দিকের ভাই বোনেরা, তোমাদের রাত পোহালেই পরীক্ষা, বাংলা পরীক্ষা আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো এক নজরে তোমরা দেখে যাও। প্রথম গল্প থেকে এই অপরাধের প্রায়শ্চিত্র কি, কোন অপরাধের কথা বলা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে প্রায়শ্চিত্র করেছিলেন। 2, ভুরিভোজন অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তা কে, বক্তার চারিত্রিক বৈশিষ্ট্যের এই কথার মাধ্যমে যে ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। দিন দিন কেমন যেন হতে লাগলো মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো কেন, অথবা মৃত্যুঞ্জয়ের বাড়ির শোচনীয় অবস্থা সম্পর্কে লেখো। যেটি এই বছর আসবেই সেটি হচ্ছে ভারতবর্ষ। সে সময় এলো একটা বুড়িটির সম্পর্কে লেখকের বর্ণনা দিয়েছেন, তার নিজের ভাষায় লেখো, অথবা বুড়ির পোশাক পরিচ্ছদ ও চেহারার বর্ণনা দাও। 2 নম্বর কোশ্চেন, বচসা বেড়ে গেল, কোন প্রসঙ্গে বচসা বেড়ে গেল, বচসা বেড়ে যাওয়ার কারণ কি এবং তার ফল কি হয়েছিল। এবার দেখো এই কোশ্চেনটা ধরেই করা হবে। শেষে রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন। নেক্সট কোশ্চেন দেখো কবিতা থেকে, তোমরা অবশ্যই করবে, সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে। সেখানে একটা দেখো যেগুলি সালে পড়েছে সেগুলির মধ্যে একটা, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে এবং সত্যের দারুণ মূল্য লাভ করিবার ও চিনিলাম আপনারে এবং সে কখনো করে না বঞ্চনা। এই লাইনগুলি ধরে তোমরা কোশ্চেনগুলি করে যাও। নেক্সট কোশ্চেন হচ্ছে শিকার কবিতা। আগুন জ্বলল আবার, কবিতার প্রথম এবং দ্বিতীয় আগুন জ্বলানোর মাধ্যমে যে বৈপরীত্যের ইঙ্গিত দিয়েছেন তা আলোচনা করো, অথবা আবার কথাটি কেন ব্যবহার করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, শিকার কবিতায় একই ভোরের 2 ভিন্ন রূপের বর্ণনা দাও এবং তীক্ষ্ণ শীতল ঢেউয়ে কে নামলো এবং সে কেন তীক্ষ্ণ শীতল ঢেউ নেমেছিল। এই 3টি কোশ্চেন থেকে শিকার কবিতার করে যাও, অবশ্যই পাবে। এবার যাই নাটক থেকে যারা বিভব নাটক করেছো তারা বলবে জীবন কোথায় এবং কে কাকে বলেছেন, বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেছেন, এটি করো। অথবা বিভব কথাটির অর্থ কী, বিভব নাটকটির নামকরণের সার্থকতা, বা বিভব নাটকের পরিবর্তে যদি অভাব নাটক লেখা হয় তাহলে কি কোনো শিল্প মূল্য ক্ষুণ্ণ হবে? তোমার উত্তর তোমার মত সাপেক্ষে জানাও। নেক্সট হচ্ছে নানা রঙের দিন থেকে যেটি করবে সেটি হচ্ছে একাঙ্ক নাটক হিসেবে নানা রঙের দিনের সার্থকতা। 2 হচ্ছে রজনীকান্তের প্রেম ভাবনা করবে এবং রজনীকান্তের প্রেম ভাবনা থেকেই রজনীকান্তকে যে সমস্ত লাইনগুলি ধরে কোশ্চেন হবে এই প্রেম ভাবনা থেকেই কোশ্চেনটি তোমরা করবে। যেমন একটা মেয়ে, জানকালীনাথ একটা মেয়েটিকে রজনীবাবুর জীবনে মেয়েটির প্রভাব সম্পর্কে লেখো। এই কোশ্চেনটিকেই তোমরা রজনীকান্ত সম্পর্কে যতগুলি লাইন ধরে কোশ্চেন হবে এই কোশ্চেনটিকে নোটটিকে ধরে তোমরা নিজের মতো করে লিখবে। আর এক্সট্রা আরেকটি করতেই হবে, সেটা হচ্ছে আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্যমশাই, কোন নাটকের অংশ, বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান। এই কোশ্চেনটি করবেই দেখো অবশ্যই পাবে এই বছর। এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। এবার যাই আমরা পড়তে জানা মজুরের কোশ্চেন থেকে, যে লাইনগুলি বলে দেবো সেই লাইনগুলি থেকে তোমরা কোশ্চেন পড়তে জানা মজুরের প্রশ্নগুলি করবে। আন্তর্জাতিক কবিতা থেকে প্রথম এই লাইনগুলি করবে, এই লাইনগুলি ধরে কোশ্চেনগুলি করে যাও। জয়তরণে ঠাসা মোহনীয় রোম, কথাটি ব্যাখ্যা করো এবং প্রসঙ্গটি উল্লেখের কারণ কি। নেক্সট কোশ্চেন দেখো, এই লাইনগুলি ধরে তোমরা কোশ্চেন করো। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কী বুঝিয়েছেন। অথবা তোমরা যেটা করবে সেটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কে আবার গড়ে তুললো এতবার, কি গড়ে তুলবার কথা বলা হয়েছে, এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন। আর দেখো এইগুলোর মধ্যে আর যারা অলৌকিক গল্প থেকে করবে তারা করবে অলৌকিক গল্প থেকে, সেই গল্প থেকে কোশ্চেনগুলি আমি দিচ্ছি। প্রথম কোশ্চেন অলৌকিক গল্পের, প্রথম কোশ্চেন দেখো, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য, কে চোখের জল উৎসর্গ করেছিলেন, কে ঘটনার বক্তার চোখে জল যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সে ঘটনাটি সংক্ষেপে লেখো। অথবা অবাক বিহ্বল বসে আছি মুখে কথা নেই কেন। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটি করে যাও। এই হলো তোমাদের বাংলা সাজেশন। ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দাও।